নমস্কার, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 থেকে। আমি এই মুহূর্তে আমি রয়েছি নবদ্বীপে সেই শ্মশানে। আর যেই শ্মশানে যেখানে বৈষ্ণবদের দেহ যেখানে সমাধি করা হয়, ঠিক সেই শ্মশানে রয়েছে। কয়েকদিন আগে অভিযোগ হয়েছিল যে এখানে এখানে যে সমস্ত সমাধি ক্ষেত্র রয়েছে সেসব সমাধি ক্ষেত্র খুঁড়ে সেখান থেকে কঙ্কাল তুলে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এটা কিন্তু বিশালভাবে কিন্তু চারদিকে আলোড়ন পড়েছিল। আমি দেখাচ্ছি যে দেখুন, এই যে সব গর্ত রয়েছে না, এগুলো এই যে এখানে যে লাঠি বা কিংবা বাঁশ পোতার যেগুলো রয়েছে, সেই বাঁশ পোতা জায়গাগুলোতে কিন্তু প্রত্যেকটাতে এখানে সমাধি দেওয়া রয়েছে, বৈষ্ণবদের সমাধি দেওয়া রয়েছে। আর অন্যদিকে আমি আমি দেখাচ্ছি যে এখানে এখানে যে গর্ত করা রয়েছে, গর্তগুলো থেকে খুব সম্ভবত দেহ তুলে মানে কঙ্কালটা তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার সঙ্গে বলছি, দাদা একটা জিনিস জিজ্ঞেস করি, এটাই সেই শ্মশানটা না? হ্যাঁ, বলছি এখান থেকেই এই যে গর্ত, এখান থেকে কি ওই কঙ্কাল তোলা হয়েছে? কঙ্কাল তোলা বলছে, আমরা তো সব জানি, আমরা তো মিস্ত্রি কাজ টাজ করি এখানে, তো আমরা এই কাজ করি চলে যাব, কখন কি করে আমরা তো বলি। কদিন আগে কি দেখলেন? সে অনেকদিন আগে একটু দেখেছি, এসব আলোচনা হচ্ছিল, এইটুকুই, আমরা বলতে পারবো না এসব বিষয়ে। মানে এই জায়গাটায় এইসব হয়, তাই তো? বলছি তো, এখন আমরা তো আর দেখিনি, তো কি আমরা আর কি বলবো। আমরা একটু কথা বলবো। দাদা, আপনার সঙ্গে একটু জিজ্ঞাসা করি যে এইখানে এই যে গর্তগুলো হয়ে রয়েছে, এখান থেকেই ওই কদিন আগে হলো যে কঙ্কাল তুলে নিয়ে যাওয়া হয়েছে, যে অভিযোগটা হলো, এটা সেটাই? সেটা আমরা এখন তো আমরা অনেক ওইদিকে কাজ করছিলাম, এদিকে কি করে কি হয়েছে আমরা সে আপনার জানা সম্ভব নয়, না। কিন্তু পুলিশ থেকে আরম্ভ করে সবাই তো এসেছিল। সে তখন আমরা তো ছিলাম না। বলছি এই যে গর্তগুলো এর মধ্যে তো, অর্থাৎ আমরা, দাদা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নিমতলাতে, মানে এই নবদ্বীপে? হরিণঘাটাতে। ও, হরিণঘাটায়। হ্যাঁ, হরিণঘাটাতে। এখানে এসছেন কি এখানে আমরা মৃত নিয়ে আসছি এখানে দাহ করতে। কয়েকদিন আগে যে শুনছিলাম এখান থেকে দেহ তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেটা শুনেছিলেন? সেটা আমরা বলতে পারবো না। কঙ্কাল কাণ্ড না, আমরা বলতে পারবো না, তবে টিভিতে দেখেছিলাম। টিভিতে দেখে হ্যাঁ। এই শ্মশানটা এই শ্মশানটার কথা। মানে কি নাম আপনার? আমার নাম রঞ্জিত বিশ্বাস। কেমন লাগছে যে এই মানে কঙ্কাল মানে মানুষকে সমাধি দিল, তারপর তুলে নিয়ে গেল? সেইটাই তো আমরা বলতে পারি না, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝতে পারি না। টিভিতে দেখলাম যে এরকম নবদ্বীপে থেকে একটা কঙ্কাল তুলে নিয়ে গেল। এক না একাধিক, মানে একাধিক জায়গায় খোঁড়া রয়েছে। মানে কি মনে হয়, এটাকে কি মনে হয় যে এই র্যাকেটটা একাধিক হয়, একটা একাধিক ভাবে ঘোরা, এটা খুব রং টাইপের একটা, মানে খারাপ বলছে? হ্যাঁ, খারাপ বলছে। একাধিক ভাবে বোঝাই কি করে, একটা না একাধিক বলে তো অনেক জায়গায় খোঁড়া হয়েছে, কেন? এইটাই আর কি প্রশ্ন। মানে সেই কঙ্কাল কাণ্ডটা আবার সামনে চলে এলো। হ্যাঁ, আবার সামনে চলে আসলো, একাধিক ভাবে মানে কি আবার সামনে চলে আসলো, এগুলোর তো করাটা উচিত না। ঠিক। আমি কিন্তু যেখানে রয়েছি পাশেই একটা নদী রয়েছে, আমি দেখাবো খানিকক্ষণ পরে। এই পাশে যে নদীটা রয়েছে, এই নদীতে হয় কি যে এখানে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী লোক রয়েছেন, যাদের ঠিকমতো টাকা নেই, কিংবা কেউ হয়তো রীতি মেনে গলায় কলসি বেঁধে সলিল সমাধি করে, তাই তো? করে হ্যাঁ। করে এটা কেন করে? না না, কলসি বাইদা সমাধি করে গঙ্গাতে, সেটা তো অকাল মৃত্যু বলে। না না, কিন্তু মরে গেলে অনেকে মরে গেলে যেটা গঙ্গাতে আপনি কলসি বেঁধে ডুবা দেয়, সেটা ভালো না জিনিসটা। সলিল সমাধি বলে অনেকে। হ্যাঁ, শরীর সমাধি, ওটা গঙ্গাতে নয়, ওটা এখানেই তাকে সমাধি দেওয়া উচিত, সুংরাতে। সেই যে সলিল সমাধি যাদেরকে দেয়, তাদের দেহ থেকে আরম্ভ করে এইসব আপনাদেরকে মনে করিয়ে দিয়ে, এখান থেকে পূর্বস্থলী মাত্র কিন্তু 15 থেকে 20 কিলোমিটার। দীর্ঘদিন আগে পূর্বস্থলী কিংবা একেবারে নদিয়ার যে ওদিকে পাটুলি ঘাট রয়েছে, সেখান থেকে কাছাকাছি বেশ কিছু জায়গাতে সেখানেও এইরকম মুক্তি বিশ্বাস, শক্তি বিশ্বাস, এরা কিন্তু মুক্তি বিশ্বাস যদিও মারা গেছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই কঙ্কালের কারবার করতে এবং আন্তর্জাতিক স্তরের পাচারের কাজ করত। আমি একটু দেখাবো, আমি আরো সামনের দিকে একটু এগিয়ে যাব। দেখুন এইখানে একটি গর্ত রয়েছে, কিংবা একেবারে একেবারে আপনাদের দিকে দেখাচ্ছি যে গর্তগুলো দেখলে কিন্তু আপনারা সত্যি বুঝতে পারবেন যে এখান থেকে দেহ তোলা হয়েছে এক সময়। আর সেইগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো বাঁশ দেওয়া আছে না, যেগুলো দেখছেন, সেই বাঁশ যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু এখানে এখানে কিন্তু দেহ পোঁতা রয়েছে। আর এগুলো কিন্তু ভরিয়ে দেওয়া হয়েছে পরে। দেখুন এগুলো কিন্তু খোঁড়া হয়েছিল, এবং এদিকেও খোঁড়া হয়েছিল,
এই জায়গাগুলো খোঁড়া হয়েছিল এগুলো কিন্তু সব ভরিয়ে দেওয়া হয়েছে পরে। অর্থাৎ এর তলায় যে দেহ মানুষের যে কঙ্কাল ছিল সেই কঙ্কালটা কিন্তু কোনোভাবে কিন্তু সেটা কেউ চুরি করে কিংবা সে পাচারের উদ্দেশ্যে করে, কে কে করলো এখনো পর্যন্ত বোধহয় সেরকম ভাবে ধরা পড়েনি। তবে এখানে যারা বৈষ্ণব ধর্মাবলম্বী কিংবা এই দিকটায় বাচ্চাদের দেহ এই দিকটায় পোঁতা হয়, আমি কিন্তু সেখানে রয়েছি আর একেবারে আপনাদেরকে দেখাবো যে এখানে এক এক করে প্রচুর জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু খুঁড়ে ফেলা হয়েছে এবং খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে এখানে এসে আপনার এই যে জায়গাগুলো কিন্তু সব গর্ত হয়ে রয়েছে অনেকটাই। কয়েকদিন আগে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছিল, আর এই শোরগোল পড়েছিল দেখুন এদিকটাও কিন্তু গর্ত হয়ে রয়েছে। কিন্তু এটা করলো কারা? কারণ এই পাচার চক্র অনেকটাই সক্রিয় দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু আবার সেই চক্রটা আবার সক্রিয় হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর রয়েছে এরকম। আমি একটু দেখাচ্ছি যে এই জায়গাগুলো কিন্তু গর্ত হয়ে রয়েছে, দীর্ঘদিনের জন্য গর্ত হয়ে রয়েছে এমন নয়, এগুলো কিন্তু ভেরি রিসেন্ট। এক এক করে এখান থেকে খুঁড়ে কঙ্কালগুলো এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ কারা তুলে নিয়েছে সেটা কিন্তু কোনোভাবে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আমার সঙ্গে সন্দীপ রয়েছে, আমি সন্দীপ এখানে মূলত দেহ পোঁতা হয়, তাই তো? হ্যাঁ, এগুলো যারা মানে হিন্দুদের মধ্যে যারা ধরুন বৈষ্ণব, তাদের তো আর দাহ করা যায় না, তাদেরকে এখানে বসিয়ে কবর দেওয়া হয়। আর ওই পেছন সাইকেলটা রয়েছে, ওই প্রথমটা, ওইখানে ছোট ছোট বাচ্চা যারা ধরুন 4 বছর 5 বছরে মারা যায়, তাদেরকে ওখানটাতে কবর দেওয়া হয়। তাদেরকে কবর দেওয়া হয়। আচ্ছা, এই কবে তোমরা জানতে পারলে যে এই ধরনের ঘটনা এখান থেকে কঙ্কাল? এটা হট করে তো দেখে আমরাও তো আশ্চর্য, কারণ আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, কখনো শুনিনি এটা। তো রিসেন্ট শুনলাম এরকম খবরের মাধ্যমে যে এখানে কঙ্কাল তুলে ফেলা হচ্ছে। তো এটা আমাদের নবদ্বীপবাসীর কাছে সত্যি খুব একটা আশ্চর্যজনক, কারণ আজ থেকে 30 বছর হয়ে গেল, বয়স হলো, কখনো দেখিনি, শুনিনি, দেখা তো দূরের কথা। হট করে দিন পর আগে শুনতে পারলাম। আমরা রাতের বেলা ধরুন সবাই তো এখানে আসা পাওয়া সম্ভব নয়, এবার যারা এখানে দায়িত্বে রয়েছে তারাই ভালো বলতে পারবে। বলছি এখানে যে এই ছোট জায়গার মধ্যে প্রচুর দীর্ঘদিন ধরে দেহ এরকম পোতা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো অনেকে তুলে ফেলতে পারে যে জায়গাটা পরিষ্কার করে আবার নতুন দেহ। না, সেরকম তো কোনো ব্যাপার না। দেখবেন যেখানে মুসলিমদের কবরস্থান, ওখানে কিন্তু দেহ তোলার কোনো নিয়ম নেই। একটা দেহ সমাধিস্থ হয়ে গেলে তুলে ফেলার তো কোনো নিয়ম নেই। সেটা তুলতে গেলে যতটুকু আমি জানি যে কোনো কেস কিছু হলে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে তবে তুলতে হয়, এমনি তোলার তো কোনো ব্যাপার নেই। মানে সেখানে আবার দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, মিশে যায় মাটির সাথে, আবার পাশেও দেওয়া যায়। আপনি যদি এখানে ভিতরে 10 হাত তো কঙ্কাল রয়েছে, মানে পূর্ণ যেগুলো 50 বছর 60 বছর তো বরাবর হয়ে আসছে। কারণ নবদ্বীপ খুব প্রাচীন শহর, বসন্তের শহর। বিগত 500 বছর ধরে বাপ ঠাকুরদের আমল শুনে আসছে আমাদের এখানে আগে কাঠে পোড়ায় আর এখানে সমাধি করে। তাহলে এই জায়গাটায় যা কিছু ঘটছে এগুলো কি আবার নতুন করে একটা চক্র কাজ করছে মনে হয়? সেটা তো গোটা নবদ্বীপবাসীর কাছে তো এটা আশ্চর্যের ব্যাপার, যে ডেফিনেটলি উঠেছে বলেই ঘটেছে, না উঠে তার রটতো না ব্যাপারটা। এবার তো চোখে তো ধরুন কেউ তো কারোর দিনের বেলা তুলে নিয়ে যাবে না, যদি তোলার থাকে। রাতের বেলা কোনো সময় তুলে নিয়ে গেছে, সেজন্যই হয়তো ধরুন আমাদের বাড়ির লোক যাতে সমাধি দিই, আমি তো তার একটা ভালোবাসা টানে আসবোই দেখার জন্য, তাই না? যদি দেখি সে মাটি খোঁড়া, আমার তো একটা আশ্চর্য হবেই, বা আমি একটা সন্দেহ হবেই। তখনই খোঁড়ার পরে হয়তো আমি আমার বডি পাইনি, তখন হয়তো আমার ব্যাপারটা সেভাবে নজরে এসছে। অর্থাৎ আমরা দেখছি যে এই এলাকাটা এটার নাম কি? শ্মশানটার নাম মুড়িঘাট বলে, ঠিক আছে? এই শ্মশান নবদ্বীপ শ্মশানই, জায়গাটার নাম মুড়িঘাট। অর্থাৎ নবদ্বীপ মুড়িঘাট শ্মশানে আমি এই মুহূর্তে রয়েছি। দেখতেই পাচ্ছেন যে সেখানে এই যে জায়গাটিতে রয়েছি, এখানে কিন্তু যারা বৈষ্ণব কিংবা বাচ্চা যাদেরকে পোড়ানো হয় না তাদের দেহ এখানে কবর দেওয়া হয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার কিন্তু আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু কবর দেওয়া রয়েছে। আর কারা খুঁড়ে নিয়ে গেল এটা, সেটাই কিন্তু বড় প্রশ্ন। কারা এখান থেকে খুঁড়ে নিয়ে গেল এই কঙ্কালগুলো, সেটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে। কিন্তু কারা করলো? এক সময়কার সেই পূর্বস্থলীর শক্তি বিশ্বাস মুক্তি বিশ্বাস বাপ বেটা তারা যেটা করতো, আবার কি সেরকম কোনো চক্র সক্রিয় হয়ে উঠলো? আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।